আজকাল দুনিয়ার দিকে তাকিয়ে দেখুন, মুসলমান যুবক ছেলে মেয়েরা, এদেরকে দেখে বোঝাই যায় না এই মুসলমানের ছেলে না কোন গায়ের মুসলমানের ছেলে। রাস্তা দিয়ে চললে বুঝতেই পারবেন না, যুবক ছেলে যদি হেঁটে যায় বুঝতেই পারবেন না ওর যা ফ্যাশন। আগেকার মানুষ কোন জায়গা ছিঁড়ে গেলে লজ্জায় বের হতো না, আর এখন যত ছিঁড়া সালা তত স্টাইল। বুঝলে, জামা কাপড় দেখেছেন কেমন ছেঁড়া? আমি তো ইন্টারনেটে বলেছি অনেক জায়গায়, হায় রে এখানে ছোট এখানে কাটা, এখানে ফুটো এখানে ফাটা, রাস্তায় চলছে তো মনে হচ্ছে রাম পাঠা। জিজ্ঞেস করতে হবে তোর জামা কেন ফাটা? বলে হুজুর আপনি বুঝবেননি, এটাই হলো স্টাইল। বুঝলে, আগেকার মানুষ বোকা ছিল, মূর্খ ছিল, তাই বসে প্রস্রাব ভিজত। এখন মানুষ শিক্ষিত হয়েছে, গ্র্যাজুয়েট হয়েছে, তাই দাঁড়িয়ে প্রস্রাব ভিজছে। আর কিছুদিন ওয়েট করুন, আরো উন্নতি হবে, বাবার মাথায় প্রস্রাব ফিরবে। যতদিন যাচ্ছে উন্নতি হচ্ছে, উন্নতির যুগ তো। এই তো হচ্ছে অবস্থা। কি বলবো দুঃখের কথা, শুধু ছেলেদেরকে বললে হবে না, মেয়েদের কম নয়। রাস্তায় চললে বুঝতেই পারবেন না যে সেলিম যাচ্ছে না সেলিমা যাচ্ছে। হ্যাঁ, মেয়েরা নাই মনে হয় এখানে, নাই বলতে সুযোগ পাচ্ছি, মানে ওরা পর্দায় আছে না, জালসা তলায় পর্দা। হায় রে পর্দা, এ কি পর্দা হলো? আচ্ছা বুকে হাত দিয়ে বলেন তো, সারা গোটা রাস্তা মেলায় উদম হয়ে বেড়ালো গো, আর জালসা তলায় শুধু পর্দা। হ্যাঁ, একে পর্দা বলে না গোপাল জর্দা বলে? হ্যাঁ, নামকে বাঁচতে পর্দা করবে তো সব জায়গায় করো, শুধু এই নামধারী শুধু জালসা তলায় পর্দা। কে বলেছিল? রাস্তা ধারে গোসল করছে, রাস্তার ধারে গোসল করছে, মেয়েকে দাঁড় করিয়ে দিয়েছে, বলে মা দেখ তো, কেউ এলে বলবি। কে দেখতো গলার শব্দ পাচ্ছে, বলে মা সেরা কুতুব চাচা, বলে কুতুব অসুখ ওই পাড়া বাড়ি, তোদের চাচা হচ্ছে অসুখ। আর একবার দেখতো মা কে আসছে, বলে মা সেরাজুল, বলে সেরাজুল ওই লোকমানের বাপ, তোদের দাদা হচ্ছে অসুখ, অসুবিধে নেই। আর একবার দেখতো মা কে আসছে, বলে মা মৌলানা সাহেব, তাড়াতাড়ি কাপড়টাকে এমনি করে ঢাকছে, কেন আমরা তোর ভাসুর হই? হ্যাঁ, মৌলবি কি তোর ভাসুর না শ্বশুর হয়, যে গোটা দেশের লোকের সামনে বেপর্দা হলি, আর মৌলানার সামনে পর্দা হচ্ছে? এটা কোথাকার পর্দা? কে বলেছিল তোকে যে মৌলবীর সামনে পর্দা করতে হয়? আবার কতজন বলে জানেন মেয়েরা, যে কেমন মৌলানা লোক রাস্তা দিয়ে যাচ্ছে তো একটু গলার শব্দ করে না, মেয়ে ছেলে কেমন অবস্থায় থাকবে না থাকবে, বাড়ির ভিতরে গেলে মৌলানাকে এভাবে ডাইরেক্ট চলে আসে, একটু গলা খ্যাকর দিতে হয় না, গলার শব্দ তো করতে হয়, কেন মৌলানা কি অ্যাসিস্ট্যান্ট রেখে মাইক নিয়ে বেরোবে নাকি? সাবধান হোগো মা বোনেরা, এখন মৌলানা বেরোচ্ছে, এখন ঢাকো। হ্যাঁ, তোর হুঁশ নেই কেমন করে থাকতে হবে? হ্যাঁ, তুই জানিস না মুসলমানের মেয়ে কেমন করে থাকতে হয় না হয়? এই হচ্ছে ব্যাপার। কি আর বলবো বাবজি সোনামুখী, এই তো দেশের পরিস্থিতি। হক কথা বললে টক লাগে, কিন্তু দুঃখ করবেন না, যেদিন ধাক্কা খাবেন আর সেই দিনকেই পাক্কা হবেন। আমাদের দিকে গোদা বাংলায় বলে, যেদিন ঠুকুন খাবে না সেই দিনকে চিকন হবে। তো এই হচ্ছে ব্যাপার, বুঝলেন? অসুবিধা হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে কি? কিন্তু না, এটাই হচ্ছে দেশের নিয়ম, কিন্তু বলতে আমরা বাধ্য। হায় রে পর্দা, কিন্তু আমাদের ওয়াজ করাতে এখন পর্দা হচ্ছে, অনেক জালসাতে ওয়াজ করে করে এখন আমাদের পর্দা হচ্ছে। কিন্তু আফসোস হলো একটা, যার পর্দার দরকার ছিল তাকে পর্দা করে না। হ্যাঁ গো, আচ্ছা বলুন তো বাবজি, 7 বছরকার বুড়ি নানি আর পাশে 16-17 বছরকার জোয়ান নাতনি, পর্দার কার জরুরি বেশি, নানির না নাতনির? নাতনির দরকার বেশি। আর ও বুড়ি যদি আমাকে 1000 বার আই লাভ ইউ বলে আমার কিচ্ছু যায় আসে না, আর ওকে আমার বলতেও মন চাইবে না, তাই তো? পর্দার ওর নাতনি, কিন্তু নাতনিকে উদাম করে নিয়ে যাচ্ছে, আর এই বুড়ি বোরখা পরে ইন্ডিকেটর শুধু বের করে নিয়ানো গাড়ির মতন পিট করে হাঁটছে। হ্যাঁ, চিন্তা করে দেখুন, যেই জিনিস খাবার সেইগুলো উদম, রসগোল্লা তেল বলুন, এগুলো সব উদম হয়ে আছে। আর যেটা খাবার নয় আলকাতরা কিন, এমন পর্দা যে ছেনি হাতুড়ি দিয়ে ঠুকতে হয়। এই তো হচ্ছে ভাই, যেখানে পর্দার প্রয়োজন ছিল সেখানে পর্দা করে না, আর যেখানে পর্দার দরকার নাই সেই জায়গায় করছে। আর এই মেয়েরা বেফালতু, মেয়েরা যে বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে, এর মূল দায়ী কোনো মৌলবি নয়। মৌলানার ওয়াজ করে আপনার বইয়ের পর্দা কোনোদিন হবে না, এর জন্য দায়ী হলো প্রত্যেকটা গার্জেন। আল্লাহর কাছে জবাব দিতে হবে, তুমি কেমন মুসলমান হে,
কিসের মুসলমান তুমি কি জানো না? আল্লাহ রাসূল বলেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, যাদের অধীনে নারীরা রয়েছে, সে বাবা হোক আর বড় ভাই হোক আর গার্জিয়ান হোক আর স্বামী হোক, জেনে রাখো নিজের নারীদেরকে যদি কন্ট্রোল না করো, ওরে জান্নাত তো দূরের কথা, তুমি মাওলানা হও আর হাজী সাহেব হও আর মুফতি মুহাদ্দিস হও না কেন, জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। বুঝলেন তো? এই তো হচ্ছে ব্যাপার। কিন্তু কাকে বলবো দুঃখের কথা? আমরা তো তা নয়, শুধু মাওলানাকে ছেড়ে দিলাম, মাওলানা সাহেব এখন যত পারবে ওয়াজ করবে, কিন্তু আমরা করব না। আপনাদেরকে মরদ হতে হবে, আপনারা শাসন করুন। একবার খালি বলে দেখবেন, যদি বেপরদায় ঘুরে বেড়াস না তোর বুকে পা চাপিয়ে আজান দেব, দেখবেন মেয়েরা সুধরে যাবে। হ্যাঁ গো, কিন্তু আপনারা তো বলবেন না। হ্যাঁ, আমি বাংলাদেশে বলেছিলাম, কি কথা জানেন তো, মানে মেয়ে কি করছে জানেন তো, সামনে সে শপিং এর ব্যাগ হাতে নিয়ে নিয়েছে, শপিং করে আগে আগে মেয়ে বেড়াচ্ছে, আর স্বামীর কোলে ছেলে দিয়ে দিয়েছে, ছেলে পিছনে নিয়ে স্বামী আছে, হ্যাঁ, আর বউ শপিং করে বেড়াচ্ছে, সামনে বউ শপিং করে বেড়াচ্ছে, আর এই গ্যাড়া মার্কা বলদ এই ছেলে কোলে করে নিয়ে আদর করছে, আমার ছু না, আমার লইলো, আমার মই না, খুব ছেলেকে আদর করছে। এরই লেগে বলেছিলাম, আরে বউকে সামনে দিয়া আপন ছেলে কোলে নিয়া যারা মরদ সেজেছে, আসলে এরা মরদ নয়, মরদ নামে হিজড়া হয়ে আছে। আল্লাহর রাসূল বলেন, শোনো, তোমাদের অধীনে নারীরা রয়েছে, ওদেরকে কন্ট্রোল করতে যদি না পারো, কখনো জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। কিন্তু আমরা দুনিয়ার মোহে পড়ে রয়েছি, কে বা মুসলমান নর, কে বা মুসলমান নারী, আমরা আল্লাহ রাসূলের সুন্নতের কেউ তাওয়াক্কা করি না, শুধু সারা জিন্দেগি দুনিয়া 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 করে মরে বেড়ালাম। সারা দিন হলো, রাত্রি বেলায় কোন রকম ঘুম হলো আর না হলো, আবার সকাল বেলায় উঠে আবার দুনিয়া 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 করে ছুটে বেড়ালেন, কিন্তু ভেবে দেখলেন না যে দুনিয়ার পিছনে দৌড়ে বেড়াচ্ছেন ওই দুনিয়া আপনার নয়। আল্লাহ যেটা দিয়েছেন ওতেই শুকরিয়া আদায় করেন, আল্লাহ যেটা দিয়েছেন ওতেই খুশি তালাব করেন। জেনে রাখেন, আল্লাহর যদি শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহ আপনাকে আরো নিয়ামত দ্বিগুণ বেড়ে দিবে। আপনার কি মনে নাই শেখ সাদী রহমাতুল্লাহর কথা? উনাকে বিদেশের লোক নিমন্ত্রণ করেছিল, হে শেখ সাদী, তোমাকে আমার দরবারে আসতে হবে। উনি গোসল করে পাঞ্জাবি পরে মাথায় পাগড়ি পরে উনি চিন্তায় পড়ে গেলেন, হায় রে আল্লাহ, কি করব গো, আমি লোকের বাড়ি যাব, নামি দামি লোকরা খেতে যাবে, দামি দামি লোক সেখানে আসবে, আমিও যাব, কিন্তু আমার পরনের যে জুতো নেই, আমাকেই পরে যাব, আমাকে তো খালি পায়ে যেতে হবে। আল্লাহ, তুমি আমার উপরে এমন অভিমান, আমার উপরে এমন কপাল করেছো, পরনের জুতো আমার নেই, এমন ভাগ্য তুমি করেছো, পরনের টাকা পর্যন্ত নেই যে বাজারে কিনে হয়তো পরে জুতোখানা যাব, এই যোগ্যতাও আমার নেই। আল্লাহর উপর অভিমান করতে লাগলো। আমরাও যেমন করি, ওর হলো আল্লাহ, আমার কেন হলো না, ওকে এই দিলে আমার কেন দিলে না। আমাদের মুসলিম তো হিংসাতেই শেষ হলো, এই জাতি তো হিংসাতে শেষ। ও হিংসা কেন করবে? দোয়া করো, আল্লাহ ওকে দিয়েছো যা, ওর থেকে আরো দ্বিগুণ দাও, আর ওর সাদকাতে তুমি আমাকেও দাও, যে আল্লাহ ওকে দিতে পেরেছে সে তোমাকেও পারবে। তাই তো বাবজি? কিন্তু তা নয়, শুধু ভাবছেন যে আপনাদের মধ্যে হিংসে, তা নয়, আমাদের মধ্যেও আছে। জিজ্ঞেস করে দেখবেন জাকির হোসেন কেমন, বলে ও সালা ভণ্ড, হ্যাঁ, ও বক্তা কেমন, কেন বলুন তো? প্রত্যেকের মধ্যে শুধু এই হিংসার কারণে আমাদের এই সমাজের অবস্থা হচ্ছে, বুঝলেন? তাই এবার করলো কি, অভিমান করতে লাগলো, আল্লাহ এমন কপাল করেছো, এমন নসিব করেছো, পরনের জুতো আমার নেই, কি পরে যাব? কিন্তু কি করবে, অনেকক্ষণ সময় হয়ে গেল, খালি পায়ে বেরিয়ে পড়লেন রাস্তার দিকে। এবার কিছু দূর যেতে না যেতে, কিছু দূর যেতে না যেতে হঠাৎ করে দেখলোটা কি, কিছু দূর যেতে না যেতে একটা হ্যান্ডিক্যাপ বান্দা রাস্তার এই পার থেকে ওই পার যাচ্ছে, ঘামাগুড়ি দিতে দিতে, ধুলোয় গড়াগড়ি দিতে দিতে যাচ্ছে, এইভাবে ধুলোয় গড়তে গড়তে যাচ্ছে। আর শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলছে, আরে এই বেকুব, এইভাবে তুমি ধুলোয় গড়াগড়ি দিচ্ছ কেন? তুমি ধুলো গোড়াগড়ি দিচ্ছ কেন? আর জানেন, কিছু কিছু প্রশ্ন আছে বাবা, প্রশ্ন করার পরেই মনে হয় যে আমার প্রশ্নটাই তো ভুল, তো সঠিক অ্যান্সার কি করে পাবো? তাই তো বাবজি, কেউ যদি প্রশ্ন ভুল করে তো ও সঠিক অ্যান্সার কি করে ওকে দিবেন বলুন তো? আর আজকাল আমরা মানুষ প্রশ্ন করতে খুব ভালো জানি, আমাদেরকে কত জায়গায় প্রশ্ন করে লোকে, বুঝলেন? জি জি জি, হ্যাঁ, কত জায়গায় প্রশ্ন করে। এখন না,
বুঝলেন? কতজন আমাদেরকে প্রশ্ন করে, হুজুর বলেন তো মুসা নবীর নানির নাম কি? আরে তোর বাবার নানির নাম কি তুই বলতো দেখি। তুই নিজের বাবার নানির নাম জানিস না, তো মুসা নবীর নানির নাম জানে তুই কি করবি? তোর বিয়েতে লাগবে না কোনো তাবিজে লাগবে না মরাতে লাগবে? বল, কোনো কিছুরই প্রয়োজন নেই। উল্টো পাল্টা প্রশ্ন। আবার কেউ বলে হুজুর বলেন তো প্রশ্ন কেন করছে না? তো মৌলবীদেরকে চেক করার লিগে। তো আমরা প্রশ্ন কিছু কিছু ভুল ভাল করি, তো কি করে আনসার সঠিক পাবেন? বুঝলেন? তাই এবার করলো কি, উনি প্রশ্ন করার সাথে সাথে চিন্তায় পড়ে গেলেন, এর যা আমি তোকে ভুল জিজ্ঞাসা করেছি। তখন ওই প্রতিবন্ধী হ্যান্ডিক্যাপ লোকটা বলছে, হুজুর গো এই শেখ সাদি আপনি এত বড় আল্লামা এত বড় মুহাদ্দিস হয়ে এইটুকু দেখতে পাচ্ছেন না? আপনার কি চোখ নেই? বলে কি হয়েছে? বলে আপনি আমাকে বলছেন ধুলোয় গড়াগড়ি কেন দিচ্ছি? আরে আপনার তো পা রয়েছে, তাই হেঁটে হেঁটে বেড়াচ্ছে।